এখন দেখো বৃষ্টি হবে, বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলেও হতে পারে। বৃষ্টি হবে মানে কি, আমরা এখানে 100% গ্যারান্টি দিচ্ছি, তাই না? 100% যে বৃষ্টি হবে। তারপর আমরা যখন বলতেছি বৃষ্টি হতে পারে, তখন আমরা কি বলতেছি, এখানে হতে পারে 80% চান্সেস আছে, ঠিক আছে? আর বৃষ্টি হলেও হতে পারে, এখানে হচ্ছে 50-50, হইলে হবে, না হইলে নাই। দেখো আমরা এই তিনটা বাক্য দিয়ে এরপরে আমরা যে কোনো ধরনের কথা যখন বলবো, সেটা আমরা গুরুত্বটা দেখবো, যে এটা কি 100% গুরুত্ব আছে, নাকি 80% না 50%। যেরকম পার্সেন্টেজ পাবা সেই রকম মডেল অক্সিলারি আমরা ব্যবহার করব। প্রথমটা হচ্ছে বৃষ্টি হবে 100%, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? অবশ্যই উইল, নাকি? ইট উইল রেইন। তাইলে উইলটা হচ্ছে আমাদের 100% বোঝাচ্ছে, তাই তো? এবার আসো বৃষ্টি হতে পারে, এটা কি হবে তাইলে? ইট মে রেইন। কথা ঠিক আছে? তাহলে মে হচ্ছে, তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 80%, 100% না। তারপরে বৃষ্টি হলেও হতে পারে, এটা কি হতে পারে বলো? এটা হচ্ছে না, ইট মাইট রেইন। মাইট রেইন, যখন তোমার কোনো কিছু 50% চান্সেস আছে, তখন আমরা ব্যবহার করব মাইট। তাহলে উইল কোথায়? যখন আমরা শিওর 100%, তখন উইল। মে কোথায়? যখন আমরা 80% শিওর। আর মাইট কোথায়? যখন এটা 50-50। হি মাইট কাম, সে আসলেও আসতে পারে, বলে না, সে আসলেও আসতে পারে। এখন তুমি যদি বলো যে তুমি বাংলা বাক্যটা করতেছো এরকম যে সে আসতে পারে, তাহলে কি লিখবা? কি, শি অর হি মে কাম। সে আসতে পারে, কিন্তু সে আসলেও আসতে পারে। হি বা শি মাইট কাম। আর সে আস আসবে, তাহলে কি, হি উইল কাম। সামর্থ্য, কেমন ক্ষমতা বা সামর্থ্য বলো? তুমি সাঁতার কাটতে পারো। তুমি সাঁতার কাটতে পারো, তুমি ধরো পিয়ানো বাজাইতে পারো, তুমি গিটার বাজাইতে পারো, এগুলার ইংলিশ তাহলে কি হবে? কি দিয়ে হবে? ক্যান দিয়ে। তাহলে আমি যদি বলি আমি সাঁতার কাটতে পারি, যে আই ক্যান সুইম। এখানে যদি তুমি দাও আই মে সুইম, তাহলে কি তোমার সাঁতার কাটা উচিত? তুমি কাউকে অনুমতি দিচ্ছ, অনুমতি নিচ্ছ এটা না, কিন্তু অনুমতি দেয়া। অনুমতি দেয়ার ক্ষেত্রে এরকম একটা বাক্য বলো তো, অনুমতি দেওয়ার মতো একটা বাক্য। অনু ওইটা তো মেয়েতে গেলাম, আর ওটা হচ্ছে অনুমতি নেয়া। আমি বলছি অনুমতি দেয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনসারে অনুমতি দেওয়ার ক্ষেত্রে, অনুমতি দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইউ ক্যান, ওই যে বলে না, ইয়েস ইউ ক্যান, তুমি আসতে পারো, এই যে অনুমতি দিলা, এই ক্ষেত্রে আবার ক্যান ব্যবহার হতে পারে। যেমন তুমি বললা যে ইউ ক্যান ইউজ মাই, কি বলে, লিপস্টিক। মেয়েদের ক্ষেত্রে যদি বলো ইউ ক্যান ইউজ মাই লিপস্টিক, ঠিক আছে? বা ইউ ক্যান ইউজ মাই মোবাইল ফোন, ইউ ক্যান ইউজ মাই শার্ট, ইউ ক্যান ইউজ মাই পেন। বলে না, ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে, সম্ভাবনা আছে। সব সময় সব ক্যান্সারের রোগী যে ধূমপানের কারণে মারা গেছে তা কিন্তু না, বাট ধূমপানও ক্যান্সারের একটা কারণ, ঠিক আছে? ক্যান্সারের রোগী কি সবাই ধূমপানের জন্য মারা যায়? না, ক্যান্সার অনেক কারণে হয়। এই কারণগুলোর মধ্যে অন্যতম আরেকটা হচ্ছে এই স্মোকিং সিগারেট, ঠিক আছে? স্মোকিং ক্যান কি কজ ক্যান্সার, নাকি? স্মোকিং ক্যান কজ ক্যান্সার। এই যে এখানে আরেকটা কথা, এই ক্যানের পর কি কজ হবে না কজেস হবে বলো তো? ওই যে বলে না যে ইট কজেস ক্যান্সার, কিন্তু এই স্মোকিং ক্যান কজেস হবে না কজ হবে? কেন কজ হবে বলো তো? সব সময় মনে রাখবা মডাল অক্সিলারি যেগুলো আছে এগুলোর পরে একদম বেস ফর্মটা বসে, ঠিক আছে? এই তো জানো, বেস ফর্মটা বসে। এই জন্য আমরা এখানে কজেস না দিয়ে কজ দেবো। তাহলে সম্ভাবনার ক্ষেত্রেও ক্যান আমরা পেলাম, তাই তো? ধরো তোমার যখন উপোস থাকো বা রোজা থাকো, তখন কি মনে হয় যে রোজা ভাঙার সময় আমি যদি এক জগ শরবত তোমার সামনে থাকে, কি মনে হয়? আমি এক জগ শরবত আমি খেয়ে ফেলবো, মনে হয় না? যে আমি তখন যদি এই বাক্যটা বলো যে আমি এই এক জগ শরবত খেয়ে ফেলতে পারি, বা খেয়ে ফেলতে পারবো, সরি, বাক্যটা কি হবে? যে আমি এই এক জগ শরবত খেয়ে ফেলতে পারবো, এটা কি সম্ভব? আবার তখন যখন তোমার ঘুম হয় না, শরীর খুব টায়ার্ড, তখন মনে হয় 7 দিন ঘুমাবো। এই যে বললাম আমি 7 দিন ঘুমাইতে পারবো, আমি একটা 7 দিন ঘুমাইতে পারবো, ঠিক আছে? আই এম সো টায়ার্ড, আই কুড স্লিপ ফর 7 days। এই যে এটা কি সত্য নাকি মিথ্যা?
অবাস্তব বাক্য না? এই অবাস্তব বাক্যগুলাতে আমরা কুড ব্যবহার করব। তাহলে বাক্যটা কি হবে? আই কুড স্লিপ ফর আ উইক, আমি 7 দিন ঘুমাইতে পারবো। আই কুড স্লিপ ফর আ উইক, আই এম সো টায়ার্ড, আই কুড স্লিপ ফর আ উইক। ধরো বাক্যটা দিলাম, ইউ শুড স্টাডি টু NIGHT। আচ্ছা, এটা ধরো একজন বক্তা আরেকজনকে বললো, তাই তো, ইউ শুড স্টাডি টু নাইট। এখন যাকে বললো সে যদি পরে পড়লো, না পরে নাই, তাই না? মাস্ট হচ্ছে গিয়ে জোর দিয়ে বলা, এখানে বিষয় আছে জোর দিয়ে বলা। শুড মানে তুমি বললা, তুমি বললা, সে যদি পরে পড়লো, না পড়লো নাই, কিন্তু তুমি চাচ্ছ যে সে পড়ুক, তোমার কথাটা জোর দিয়ে বলো, তাহলে কি ইউ মাস্ট স্টাডি টু নাইট, তোমার আজকে কি পড়াশোনা করা উচিত। মানে এটা একটু তোমার ভয়েসটা একটু ভারী হইলো, ঠিক আছে? ধরো বাসায় মা যখন বলে যে "এই, এটা কর", একটু ভারী গলায় বলে, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় যে ভাই বোনরা বলে "এই, এটা একটু", বা বন্ধু বান্ধবরা বলে "এই, এটা একটু কর কর", বা এটা একটু কর, তখন তুমি কি তোমার মন চাইলে করো, না চাইলে করো না। তুমি হইলে মানে মনে করো যে কি মহারানী ভিক্টোরিয়া, তোমার মন চাইলে তুমি করো, না চাইলে নেই। তখন আমরা ইউজ করবো শুড। যদি বাসায় যে মা বাবা যখন রাগ হয়ে বলে এই পড়াশোনা কর, তখন কি পড়াশোনা করা উচিত, সেক্ষেত্রে আমরা কি বলবো, মাস্ট। আর যখন তুমি কোনো কিছুতে একদম পূর্ণ বাধ্য, পূর্ণ বাধ্য কখন হয়, ধরো তুমি একটা চাকরি করো, তোমাকে এক্সেল শিটে একটা হচ্ছে গিয়ে তোমার ইয়া বানাইতে দিল যে আজকের হিসাবটা তুমি এটা করো, তাহলে এটা কি শুড মাস্ট হবে নাকি অন্য কিছু হবে? এইটা হবে হ্যাভ টু। যখন তোমার কি পূর্ণ বাধ্যবাধকতা থাকবে তখন কি হবে, হ্যাভ টু হবে। এখন দেখো এই শুডের পরিবর্তে আরো কয়েকটা জিনিস ইউজ করা যায়, কি বলতো? শুডের পরিবর্তে কি ব্যবহার করা যায়? একটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার বলা যায় না যে আই হ্যাড বেটার স্টাডি টু নাইট, আজকে আমার কি পড়াশোনা করাই ভালো বা করা উচিত, ওই কিন্তু মিনিং কিন্তু একটাই, ঠিক আছে? তুমি যেটা বুঝাইতে দিত সেটা কিন্তু ওই একটাই। আরেকটা কি ওর টু, ওর টু, ওর টু দিয়েও কিন্তু এই শুডের কাজ করে। হি ইজ সাপোজ টু কাম, নাকি তার আজ আসার কথা, হি সাপোজ টু কাম, বুঝছো? তাহলে যদি বলি তার আজ যাওয়ার কথা, কি হবে? হি সাপোজ টু গো। এই যে এখন আমি বলি শুড আমরা ব্যবহার করতেছি কোথায়, এটা করা উচিত, ঠিক আছে? আমরা কি বলতেছি, শুড দিয়ে কি কোনো কিছু করা উচিত বোঝাচ্ছি। এখন করবা কি করবা না সেটা তোমার ব্যাপার, বাট হ্যাড বেটারে কিন্তু শুডের মতোই কাজ করতেছে, বাট এটার প্রেক্ষাপটটা আলাদা, যে করলে কি হবে আর না করলে কি হবে, বোঝো বিষয়টা? আমি বলতেছি যে ইউ শুড স্টাডি টু নাইট, ইউ হ্যাড বেটার স্টাডি টু নাইট, আমার জায়গা থেকে যেটা বলতেছি সেম, বাট তোমার জায়গা থেকে কি করতেছো সেটা হচ্ছে ফ্যাক্ট। তুমি পড়লেও করতে পারো শুড দিয়ে বললে, হ্যাড বেটার দিয়ে মিনিং আসতেছে কি, তুমি যদি পড়ো তাইলে কি ভালো হইতেছে, বা না পড়লে কি খারাপ হচ্ছে, এইটা মিনিং আসতেছে। যেমন 24শে আন্দোলনের সময় একটা কথা ছিল না যে ভাই পোস্ট ডিলিট করেন নাহলে সমস্যা হবে, এই বাক্যটা খুবই পপুলার ছিল, তাই না? যে পোস্ট ডিলিট কর নাহলে সমস্যা হবে। এই যে এই জায়গায় আমরা শুডের জায়গায় আমরা ব্যবহার করবো হ্যাড বেটার। কথা বোঝা গেছে? কেন এখানে ব্যবহার করবো, কারণ এই যে ফলাফলটার উপর ডিপেন্ড করতেছে, আমরা শুড দিব না হ্যাড বেটার দিব। তাহলে এই বাক্যটা ইংরেজি কি হতে পারে বলো তো? হ্যাঁ, ইউ হ্যাড বেটার। ধরো বাংলাদেশের মানুষজন, আচ্ছা বলি আগে, লিখি আগে, ইউ হ্যাড বেটার ডিলেট দ্য পোস্ট, তাই তো? ইউ হ্যাড বেটার ডিলেট দ্য পোস্ট। এখন আমরা তো বাঙালি, আমরা এই জন্য বাংলায় বলছি যে এই পোস্ট ডিলেট কর নাহলে সমস্যা হবে। আমরা যদি ধরো ইংরেজি ভাষাভাষীর লোকজন নিতাম, আমরা এই কথাটা ইংরেজিতে কিভাবে বলতাম, ইউ হ্যাড বেটার ডিলেট দ্য পোস্ট, ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে গিয়ে হ্যাড বেটার ইউজ করি, যে ফলাফল কি হবে সেটার উপর বেস করে। লাস্ট একটা খালি বাক্য দিব, যে ফুল ফুটি ফুটি করিয়াও ফুটিল না, সে মরমর করিয়াও মরিল না। এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে কোন মডেল অক্সিলারি ব্যবহার হয় বলো? বি অ্যাবাউট টু, এখানে ফ্যাক্টটা হচ্ছে বি অ্যাবাউট টু, কোনো কিছু হইতে গিয়েও হইল না, এইরকম বাক্য লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে আমরা এই ধরনের কি মডেল অক্সিলারি গুলা ব্যবহার করি। যেমন ফুল ফুটি ফুটি করিয়াও ফুটিল না, তাহলে কি দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু
কি ব্লুম, দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম। লোকটি মরমর করিয়াও মরিল না, কি হবে, বা লোকটি মরমর অবস্থা। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। তারপর বৃষ্টি পরে পরে, তাহলে কি হবে, দ্য ইট ইজ অ্যাবাউট টু রেইন। কথা ক্লিয়ার?